নবী হযরত দাউদ আলাইহিসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে হযরত উযাইর আলাইহিসসালাম ছিলেন অন্যতম। উযাইর আলাইহিসসালাম কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না, এই নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলেন তিনি বনী ইসরায়েলের নবীগণের মধ্যে একজন নবী ছিলেন, অনেকে আবার বলেন তিনি নবী ছিলেন না, বরং একজন জ্ঞানী ও পুণ্যবান লোক ছিলেন। একদা তিনি তার ক্ষেত খামার ও বাগবাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন। তার বাহন গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন। তার সাথে একটি ঝুড়িতে ছিল ডুমুর এবং অন্য ঝুড়িতে ছিল আঙ্গুর। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করেন এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন। রুটি উক্ত রসে ভালো রূপে ভিজিয়ে গেলে খাবেন। ওই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়েন। এই অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর প্রতি লক্ষ্য করলেন, যার আদিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছে। তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেয়ে মনে মনে ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা কি রূপে এগুলো জীবিত করবেন। আল্লাহ তাআলা যে জীবিত করবেন এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না। এ কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন। অতঃপর আল্লাহ তাআলা মৃত্যু ফেরেশতাকে পাঠিয়ে তার রূহ কবজ করান এবং 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। 100 বছর পূর্ণ হলে আল্লাহ উযাইরের নিকট ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে উযাইরের অন্তর চক্ষুদ্বয় জীবিত করলেন, যাতে কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করবেন তা স্বচক্ষে দেখেন ও অন্তর দিয়ে উপলব্ধি করেন। এরপর ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশে উযাইরের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোশত লাগালেন, চুল পশম যথা স্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন। সর্বশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। তার দেহ এভাবে তৈরি হচ্ছে যা তিনি প্রত্যক্ষ করেছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহ তাআলার কুদরতি উপলব্ধি করেছিলেন। উযাইর উঠে বসলেন। ফেরেশতা জিজ্ঞাসা করল, আপনি এই অবস্থায় কতদিন অবস্থান করলেন? তিনি বললেন, 1 দিন অথবা 1 দিনেরও কিছু কম। ফেরেশতা জানালেন, না, বরং আপনি 100 বছর এভাবে অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্ত্রের প্রতি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানীয় বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিড়ানো রস বোঝানো হয়েছে। দেখা গেল দুটির একটিও নষ্ট হয়নি। রুটি ও রসের মতো তার আঙ্গুর এবং ডুমুর ও টাটকা রয়েছে, এর কিছুই নষ্ট হয়নি। উযাইর ফেরেশতার মুখে 100 বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধার দ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি আমার কথায় সন্দেহ করছেন, তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। উযাইর আলাইহিসসালাম লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মরে পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হাড়গুলো পুরাতন হয়ে যথাতথ বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। উযাইর তা তাকিয়ে দেখছিলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালে রগ, শিরা, উপশিরা সংযোজন করলেন, গোশত দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া পশম দ্বারা তা আবৃত করলেন। সর্বশেষে তার দেহে রূহ প্রবেশ করালেন। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগলো। যখন উযাইর আলাইহিসসালামের নিকট এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, আমি জানি যে আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান, মৃতকে জীবিত করার সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম। অতঃপর উযাইর আলাইহিসসালাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান।
কিন্তু সেখানে কোনো লোককে তিনি চিনতে পারছেন না, আর তাকেও কেউ চিনতে পারছে না। নিজের ঘর বাড়িও তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছেন। অবশেষে ধারণার বশে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন। সেখানে অন্ধ পঙ্গু এক বৃদ্ধাকে পেলেন। তার বয়স ছিল 120 বছর। এই বৃদ্ধা ছিল উজাইরের পরিবারের দাসী। 100 বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান তখন এই বৃদ্ধা বয়স ছিল 20 বছর এবং উজাইরকে সে চিনত। বৃদ্ধ বয়সে উপনীত হলে সে অন্ধ ও পঙ্গু হয়ে যায়। উজাইর জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, এটি কি উজাইরের বাড়ি? বৃদ্ধা বলল, হ্যাঁ, এটা উজাইরের বাড়ি। বৃদ্ধা মহিলাটি কেঁদে উঠল এবং বলল, এতগুলো বছর কেটে গেল, কেউ তার নামটি উচ্চারণ করে না, সবাই তাকে ভুলে গিয়েছে। উজাইর নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সেই উজাইর। আল্লাহ তাআলা আমাকে 100 বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন। বৃদ্ধা বলল, কি আশ্চর্য, আমরাও তো তাকে 100 বছর পর্যন্ত পাচ্ছি না, সবাই তার নাম ভুলে গিয়েছে, কেউ তাকে স্মরণ করে না। তিনি বললেন, আমি সেই উজাইর। বৃদ্ধা বলল, আপনি যদি সত্যি উজাইর হন তাহলে উজাইরের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। কোনো রোগী বিপদগ্রস্তদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্তি দিতেন। সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি চিনব। তখন উজাইর দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন। এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল। তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহ তাআলার হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে তার পঙ্গুত্ব বিদূরিত হলো। সে উঠে দাঁড়ালো। তারপর উজাইরের দিকে তাকিয়ে দেখে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজাইর। এরপর ওই বৃদ্ধ বনী ইসরায়েলের মহল্লায় চলে গেল। সে দেখল তারা এক আসরে জমায়েত হয়েছে। সে আসরে উজাইরের এক বৃদ্ধা পুত্র উপস্থিত ছিল, যার বয়স 118 বছর। পুত্ররা তথায় উপস্থিত ছিল, তারাও আজ পৌর। বৃদ্ধা মহিলা একপাশে দাঁড়িয়ে মজলিসের লোকদের ডেকে বলল, উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। কিন্তু বৃদ্ধার এই কথা তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, তুমি মিথ্যুক। বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল, আমি অমুক, তোমাদের বাড়ির দাসী উজাইর। এসে আমার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করেছেন। তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন। উজাইর বললেন, আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন। এই কথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়ি গেল এবং তাকে ভালো করে দেখল। উজাইরের বৃদ্ধ পুত্র বলল, আমার পিতার 2 কাঁধের মাঝে একটি কালো তিল ছিল, সুতরাং সে কাঁধের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল, উনি আমার পিতা উজাইর। তখন বনী ইসরায়েলের লোকজন উজাইরকে বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে বুখত নসর এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে, একটি অংশ অবশিষ্ট নেই। সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত লিখে দিন। বুখত নাসরের আক্রমণকালে উজাইরের পিতা শারুখা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিল, কিন্তু সেই স্থানটি কোথায় উজাইর ব্যতীত আর কেউ তা জানত না। সুতরাং তিনি উপস্থিত লোকদের সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি খুঁড়ে তাওরাতের কপি বের করলেন। কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে গেছে, সমস্ত লেখা মুছে গিয়েছে। এরপর তিনি একটি বৃক্ষের নিচে গিয়ে বসলেন। বনী ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে 2 নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করলো। এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে ভেসে উঠল। তখন বনী ইসরায়েলের জন্য তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন। এ সকল কারণে, অর্থাৎ নক্ষত্রদ্বয়ের অবতরণ, তাওরাত কিতাব নতুনভাবে লিখানো বনী ইসরায়েলের নেতৃত্বে গ্রহণের কারণে ইহুদিদের একজন পথভ্রষ্ট লোক উজাইরকে আল্লাহর পুত্র হিসেবে আখ্যায়িত করেন। আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিস সালামকে মানব জাতির জন্য
নিদর্শন বানাবার উদ্দেশ্যে এরূপ করেছিল। উজাইর আলাইহিসসালাম যখন বনী ইসরায়েলের নিকট ফিরে এসেছিলেন তখন তার পুত্র সবাই ছিল বৃদ্ধ, অথচ তিনি যুবক, কেননা যখন তার মৃত্যু হয়েছিল তার বয়স ছিল 40 বছর। 100 বছর পর আল্লাহ তাআলা যখন তাকে জীবিত করলেন তখন মৃত্যুকালের যৌবন অবস্থার উপরেই জীবিত করেছিলেন, তাই তার মাথার চুল কালোই ছিল, কিন্তু এর পূর্বেই তার পুত্র পৌত্রের চুল